আপনাদের দোয়া, আপনাদের শুভকামনা এবং আপনাদের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব নেবার পর প্রথম যে সরকারি চিঠিটা আমি লিখি 12 মার্চ, সেখানে প্রথম যে রাস্তার কথা আমরা বলেছিলাম সেই রাস্তাটি হচ্ছে এই 2রা মার্চ। আমরা দায়িত্ব নিয়েছিলাম 17 ফেব্রুয়ারি, 18 ফেব্রুয়ারি প্রথম অফিসে আসি, 2রা মার্চ আমি যে চিঠিটা লিখেছিলাম সেটি। এটা একটি পূর্বাপর রয়েছে। আপনাদের যে কারণে মানে প্রশ্ন জাগতে পারে যে প্রথম চিঠিটা কেন চাচরা এটা লিখল। ঐতিহ্যগতভাবে এই অঞ্চলের মানুষ আমাদেরকে বরাবরই ধানের শীষের পক্ষে ভোট দিয়েছে। হাতে তালি দেওয়ার দরকার নেই। দুর্ভাগ্যজনক হলে সত্য, এবার এই অঞ্চলে আমরা ধানের শীষ প্রতীকে জয়লাভ করাতে পারিনি। আমার ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ যখন চাচরার উন্নয়ন নিয়ে আমাকে কথা বলতে এসেছেন, আমি একটি কথা বলেছি, আপনারা নেতৃত্ব আপনাদের উপর অর্পিত দায়িত্ব প্রতিপালনে সফলতার পরিচয় দিতে পারেননি, কিন্তু যেহেতু মানুষের কাছে ভোট চাইতে যখন গেছি, কিছু ওয়াদা করেছি নিজের পক্ষে এবং দলের পক্ষে। আল্লাহ যখন কাজ করবার সুযোগ দিয়েছি, আপনারা সফল হয়েছেন না ব্যর্থ হয়েছেন সেই হিসেবটি করব না। এই অঞ্চল থেকে আমি ভোটে জয়যুক্ত হয়েছি কিনা নাকি জয়যুক্ত হতে পারিনি সেই হিসেবটি করব না। নির্বাচনের আগে জনগণকে দেওয়া ওয়াদা আমি রাখবো ইনশাআল্লাহ, এবং সেই জন্য প্রথম চিঠিটা এই অঞ্চলে আমরা এটা দিয়েছি। এবং আপনারা দেখছেন 4 কিলো মাত্র, সরকারের কাজ এত দ্রুত হয় না, কিন্তু আপনারা বুঝবেন 4 মাসের উদ্যোগে 4 কিলোমিটার রাস্তা, প্রায় 4 কোটি টাকার একটি রাস্তা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে যখন আমরা প্রত্যেকটা ঘরে ঘরে গেছি, আমার মা বোনেরা গেছেন, আমরা বলেছিলাম অসচ্ছল পরিবারগুলোকে পারিবারিক কার্ড দিই। যে চাচরা ইউনিয়নে আমরা প্রত্যাশিত ভোট পাইনি, সেই চাচরা ইউনিয়নেই আমরা পাইলট প্রজেক্ট শুরু করেছি। অর্থাৎ যে কথাটি বলতে চাই, জনগণকে দেওয়া ওয়াদা আমরা অক্ষর অক্ষর পালন করব। আমরা এটুকু মনে করি, কে আবার ভোট দিয়েছে আর কে ভোট দেয়নি সেটাকে বিবেচনায় না নিয়ে জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ যখন আল্লাহ পাক দিয়েছেন, সেই সুযোগের সদ্ব্যবহার করে এলাকার মানুষের জন্য কাজ করা উচিত, এবং সেটি করবার চেষ্টা করছি। আমি স্থানীয় এলাকাবাসীকে বলবো যে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পেয়েছেন, তাদেরকে আপনারা সর্বতভাবে সহায়তা করবেন, যাতে করে তারা নির্ধারিত সময়ের মধ্যে কাজ করতে পারেন। তাদের কাজে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না, কিন্তু এলাকাবাসীর দায়িত্ব রয়েছে কাজটি যথাযথ মান অনুযায়ী হচ্ছে কিনা সেটা আমার বুঝে নেওয়া। কোনোভাবেই 1 নম্বর ইটের জায়গায় 2 নম্বর ইট যেন না পড়ে এলাকাবাসীর দেখবার দায়িত্ব রয়েছে। যেটুকু বালি ফিলাপ করবার কথা সেটুকু ফিলিং হচ্ছে কিনা সেটুকু দেখবার সুযোগ আছে। অনিয়ম কিন্তু বিভিন্ন কায়দায় হয়। সরকারি কর্মকর্তা, ঠিকাদার, এলাকাবাসী, এই 3 চক্রের যোগ সাজিয়ে যাচ্ছে অনিয়মগুলো হয়। আমরা যদি সকলে যথাযথভাবে দায়িত্ব পালন করি, এই রাস্তায় ইনশাআল্লাহ আগামী 4-5 বছর টিকবে। সেটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য। দুর্ভাগ্য কিংবা সৌভাগ্যবশত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে যে প্রথম সফর করলেন, সেটি তিনি চাচরা ইউনিয়নে এসেছিলেন এবং 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, যাতে করে আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে 2028 সালের মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম আমরা শুরু করতে পারি। চাচরা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্ট শুরু হওয়ার কারণে চাচরা ইউনিয়ন বাসী যেমন খুশি, আমার বাকি ইউনিয়ন পৌরসভার মানুষ একটু মনোকষ্টে ছিলেন, তাহলে আমাদের কাজটা কবে শুরু হবে। আমি আজকের এই আয়োজনের মাধ্যমে বলতে চাই, আগামী মাসের প্রথম থেকে আমরা ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশের ন্যায় যশোরের প্রতিটি ইউনিয়নের প্রতিটি গ্রাম, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে আমরা তথ্য সংগ্রহ কর্মসূচি শুরু করতে যাচ্ছি। এটি হচ্ছে প্রাথমিক কাজ, এবং এর ধারাবাহিকতায় আমরা ইনশাআল্লাহ ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছে। আপনারা নিশ্চয়ই জানেন, নির্বাচনের আগে দেওয়া অঙ্গীকার কৃষক কার্ড, কৃষকদের জন্য, সেই কার্ড আমরা চালু করবার জন্য আমরা তথ্য সংগ্রহ শুরু করেছি। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণকে দেওয়া ওয়াদা অক্ষর অক্ষরে পালন করবার জন্য সর্বতভাবে কাজ করছে। আমরা সর্বতভাবে কাজ করছি। আপনাদের দায়িত্ব, আমার দলের যারা নেতা কর্মী রয়েছেন, স্থানীয় মানুষ রয়েছেন, আপনাদের এইটুকু দায়িত্ব, আপনারা নিজেদের এলাকার শান্তি শৃঙ্খলা পরিস্থিতিটা যেন বজায় থেকে এটা নিশ্চিত করা। এই এলাকাকে মাদক মুক্ত করতে হবে, এই এলাকাকে সন্ত্রাস মুক্ত রাখতে হবে। এই দুটো কাজ যদি আপনারা করেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই এলাকাকে মাদক মুক্ত রাখা এবং এই অঞ্চলকে সন্ত্রাস মুক্ত রাখবার দায়িত্বটা যদি এলাকাবাসী আপনারা কাঁধে তুলে নেন, আপনাদের উন্নয়নের দায়িত্ব আপনারা আমার কাঁধে তুলে দিয়েছেন, ইনশাআল্লাহ সেই দায়িত্ব পালন করবেন।